হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। তো দিনটা হচ্ছে সকাল থেকেই বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টিটা বলা খুব ভুল কথা, আগের দিন রাত থেকেই হচ্ছে কিন্তু বৃষ্টি। আর এই যে এদিককার এই মানে দৃশ্যটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, যে যখন পুকুরে জল পড়ে আমি ওপর থেকেও দেখি এত সুন্দর লাগে। আর গাছের পাতা তো জানেনই ভিজে থাকলে ঠিক কতটা ভালো লাগে। তো আজকে হচ্ছে বাপের বাড়ি যাওয়ার দিন আর কি। তো এই বেশ কিছুটা দিন বাড়িতে ছিলাম, মোটামুটি 4-5 দিন আমরা বাড়িতে ছিলাম। বেশিরভাগ সময় ভিডিও করতে আমি ভুলেই গেছি। যখন যখন হয়তো মনে পড়েছে তখন ক্যামেরাটা অন করে একটু আধটু করে ভিডিও করেছি। কারণ যখন একা থাকি তখন তো ওই হয়তো মানে সারাদিন বাড়ির কাজ, আর তারপরে হচ্ছে ভিডিও করা বা নিজের জুয়েলারির মানে কাজকর্ম করা। কিন্তু ওখানে তো আর কাউকে পাই না। এখানে এসে সবার সাথে একটু কথা বলা, গল্প করা বা নিজের বাপের বাড়ি গিয়ে এরোর সাথে দেখা করা, সমস্ত কিছুই আর কি থাকে, মানে ছিল আর কি। তো সেই কারণে বেশিরভাগ ভিডিওটা করতেই ভুলে গেছি। পরে মনে হয়েছে যে এই রে যা, ভিডিও তো কিছু করা হয়নি, তাই যতটুকু তোমাদের সাথে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো বৃষ্টিটা প্রায় একটু থেমেই গেছে বলতে পারো, আর জামা কাপড়গুলো এখন একটু দিয়ে দিলে না জলটাও ঝরে যায় আর কি। আর এই পুকুর ধারটা সত্যি কথা বলতে মেনলি আমার ভীষণ ভালো লাগে। সারাদিন ওই রাস্তাটা দিয়ে গাড়ি যায়, আর এখানের মানে পরিবেশটাও ভীষণ সুন্দর লাগে। আর আজ যেহেতু ও বাড়ি যাবো, তো সেই কারণের জন্য ছাদে আর জামা কাপড়গুলো শুকাতে দিতে চাইনি। কারণ আমার ওপরের ঘর থেকে ছাদটা আমার মনে হয় সুবিধা আর কি। কারণ ছাদে গেলে মায়েরা ছাদে যায়, তবুও আবার সেই দুটো জামা কাপড় তোলার জন্য আবার সেই ছাদে যাবে। তো সেই কারণে এখানে একেবারে মায়ের শাড়িগুলোর সাথে আমার জামা কাপড়টাও দিয়ে দিলাম। তো যখন শুকিয়ে যাবে তখন মা তুলে নিতে পারবে আর কি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির যে বাগানটা আছে সেই বাগানটা। তো ততক্ষণ জামা কাপড়গুলো একটু শুকাতে দিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান, যেখানে আমাদের বিয়ের সময় বিয়ের প্যান্ডেলটাও কিন্তু এখানে হয়েছিল। আর এখানে আপনি সমস্ত রকমের গাছ পাবেন, মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের মানে গাছপালার ভীষণ একটা শখ আছে। তো এখানে মোটামুটি টমেটো গাছ, উচ্ছে গাছ, কলা, মানে আম, কাঁঠাল, সমস্ত কিছু, লিচু, সমস্ত কিছু গাছ কিন্তু এখানে আপনারা পাবেন আর কি। আর এত ভালো লাগে চারিদিকটা সবুজ সবুজ। আর এই বাগানটাই হচ্ছে আমার ঘরের ওই যে জানালাটা দেখতে পাচ্ছেন আমি খুলছি, এই জানালাটা আর কি খুললেই হচ্ছে ওই বাগানটা। তবে আজকে পুরো জানালাগুলো খুলবো না, কারণ হচ্ছে আজকে তো ঘরে থাকবো না, আর পুরো জানালা খুলেও কোনো লাভ নেই আর কি। তো ওই সাইডের একটা জানালার পাল্লা খুলে দিলাম, যতক্ষণ ঘরে থাকবো আর কি ততক্ষণ এই মানে ঘরে যাতে আলো আসে সেই কারণের জন্য আর কি। এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, সকালবেলার বাসি বিছানা। বরমশাই তো ঘুম থেকে উঠেই পড়েছে, আর মোটামুটি মানে বিছানা আমার গুছানো হয়ে গেছে। যেটাই বলো না কেন, যারা আমরা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকি, 2 দিন 4 দিন 10 দিন যে কদিনই থাকুক না কেন, আমি জানি না, এটা আমার মনে হয় এই নিজের ঘরটার প্রতি যে কী ভালোবাসা, সেটা হয়তো কাউকে বলে বোঝাতে মানে পারা যাবে না, বা বোঝাতে পারবও না, এরকম আর কি একটা ব্যাপার। মানে ভাড়ার বাড়িতে আমরা যে থাকি সেটাও নিজের ঘর, কিন্তু তবুও মানে এই ঘরটাকে মনে হয় নিজের মতন একটু সাজাতে পারি, সমস্ত কিছু করতে পারি আর কি। তো তো এখানে আমার মোটামুটি ঘরদোয়ার গোছানো হয়ে গেছে। আর আজকে সকালবেলার ব্রেকফাস্টে মা বলেছিল যে অল্প একটুখানি আটা মেখে দিতে। সকালবেলা হবে হচ্ছে আলু চচ্চড়ি, আর তার সাথে হবে হচ্ছে একটু পরোটা আর কি। তো সেই কারণের জন্য আমি এখানে আটাটা মেখে দিচ্ছি। আর এর সাথে সাথে আজকে তো দুপুরবেলার যে খাওয়া দাওয়া সেটা তো হবে আজকে হচ্ছে ও বাড়িতে। যদিও বাপের বাড়িতে আমি 2 দিন ছিলাম, প্রথম যখন ব্লগ বানানো শুরু করেছি সেটা ও বাড়ি থেকেই শুরু করেছি। তোমরা যারা আমার পুরাতন ভিডিও দেখো তারা তো জানোই আর কি, যে ও বাড়িতে তো ব্রেকফাস্ট সেরে চলে গেছিলাম হচ্ছে বাপের বাড়ি। আর বহুদিন পর বাড়িতে গিয়ে আজকে একটু দোকানে বসেছিলাম। মানে আগে আমার এটা খুব ভালো একটা কাজও বলতে পারো ছিল। তো দুপুরের লাঞ্চ দিয়েই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।